অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার ২৪ জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছি। শুক্রবার আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। এ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন সরকারের অধীনে হতে হবে। সেদিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। তাই একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। তিনি বলেন, আমি মনে করি না যে এটা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচন এ সবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করা হচ্ছে, তবে বিএনপি কেন তা মনে করছে না তা স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় নিরপেক্ষতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনে বিএনপিপন্থী লোকজন থাকলে সেটাও নিরপেক্ষতার বিষয় হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের সময়সীমা শেষ বছরের শেষ থেকে আগামী জুনের মধ্যে এবং ঐক্যমতের ভিত্তিতে এগোনোর প্রস্তাব দেন। বিএনপির বিচার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বানও জানান। রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা 24।